আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে কিতাবদের কাফেরদের ব্যাপারে আমরা চারটি বিষয় আলোচনা করলাম। আবার আলেমদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে যে কথাগুলো বলেছেন এটাও স্পষ্টকাতর বিষয়, কিন্তু এই বিষয়গুলি আমরা বলতে গেলে আমাদেরই লজ্জা করে যে আমরা আলেম, আমাদের ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন, কিন্তু আমরা যে না বলে পারছি না, যেহেতু কোরআনের কোনো বিষয় গোপন রাখা যাবে না। আল্লাযীন ইউবাল্লিগুনা রাসূলাল্লাহ ওয়া ইয়াখশাউনা ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সম্ভবত তো এই যে আল্লাহ তাআলা বলেছেন যে তাবলীগের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না, সত্য কথাগুলো বলতে হবে। কাজে এই সত্য কথাগুলি না বললে সমাজে সমস্যার সৃষ্টি হবে, ভীষণ সমস্যা। আলেমদের মধ্যে বড় দলটা জালেম, এটা যদি সাধারণ মানুষ না জানে তাহলে তারা সকল আলেমদেরকে নেককার মনে করবেন, সকল আলেমদেরকে সমান মনে করবে, এবং আলেমদের যে কোনো একজন আলেমের কার্যকলাপকে তারা প্রকাশ্যে বা গোপনে গ্রহণ করবে আর মনে করবে যে এটা হুজুরে যখন করছে এটার বৈধতা আছে। মনে করেন একজন আলেম আল্লাহ না করুক সে সুদের কারবার করে, টাকা পয়সা সুদে লাগাচ্ছে, বা ওই যে জমি জমা বিভিন্ন ক্ষেত্রে যেখানে সুদ জড়িত আছে এইসব কাজ করছে। এখন এটা তো আলেমরা সবাই বলবে যে সুদ হারাম, এবং এমন হারাম যে পৃথিবীতে আল্লাহর জমিনে এই সুদের মতো বড় পাপ আর কিছু না, এটা সবচাইতে শ্রেষ্ঠ গুনাহ সুদের কারবার। এই সুদের কারবারের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, অবশিষ্ট সুদ বর্জন করো। এখনও যদি সুদের কারবার তোমাদের মধ্যে থেকে থাকে এগুলা এখনও ত্যাগ করো। ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, সেই যুদ্ধের মোকাবেলার জন্য তোমরা প্রস্তুত থাকো। এটা কেমন কথা বলেন? আল্লাহর সাথে কে যুদ্ধ করতে পারে? নমরুদের এত বড় বিশাল বাহিনী, সারা পৃথিবীর বাদশা, তাকে ধ্বংস করলেন মশা দিয়া। ফেরাউন প্রায় 400 বছর মিশরের শাসক, তাকে আল্লাহ ডুবাইয়ে মারলেন। তা আল্লাহর সাথে মোকাবেলা কে করতে পারে? আল্লাহর সাথে মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা পৃথিবীর বড় বড় জাতিগুলির ধ্বংসের কথা কোরআনে তুলে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, যাদের কথা কোরআনে বলা হয়েছে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে শহরে এদের মতো শক্তিশালী অন্য কোনো জাতি আল্লাহ সৃষ্টি করেন নাই। সেগুলি একটা আওয়াজ, জিবরাইল একটা চিৎকার করছে, কলিজা ফাইটে সব বের হয়ে গেছে। কার নাম আজাজ ও নাকলে মন কায়ের। খেজুর গাছ যদি উল্টে পড়ে যায় এবং শিকড়গুলি যদি সব বের হয়ে পড়ে, তো কী একটা ভয়ঙ্কর দৃশ্য খেজুর গাছের শিকড়গুলি। আল্লাহ বলেন ওরা ওই উল্টে পড়া, উপরে যাওয়া, মানে আপরুটেড, মানে শিকড় থেকে, মানে শিকড়টা উল্টে যাওয়া, ওরা খেজুর গাছের মতো এভাবে পড়েছিল। অর্থাৎ তাদের কলিজা এবং হৃৎপিণ্ড, এর ভিতরের যে যন্ত্রগুলি রগসহ, রেশা রগসহ, এগুলি ধমনীসহ এগুলি বের হয়ে পড়ছিল, যার কারণে এগুলি একটা উপরে পড়া খেজুর গাছের মতো মনে হচ্ছিল। তাহলে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, এবং এই সব দৃষ্টান্তগুলি তিনি দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা এই যে বিষয়গুলো, অর্থাৎ কোনো আলেম যদি অপরাধ করে, তো আলেমের এই ক্লাসিফিকেশনটা যদি মানুষের জানা না থাকে তাহলে কিন্তু মানুষ আলেমদের ব্যাপারে অনুসন্ধানটা করবে না। আপনি অনুসন্ধান ছাড়া কোনো ভালো কাজ করতে পারবেন? আপনি ছেলের লেখাপড়ার জন্য মাস্টার খুঁজবেন, আপনাকে অনুসন্ধান করে ভালো মাস্টার খুঁজে বের করতে হবে। আপনি চিকিৎসার জন্য ডাক্তার দেখাবেন, অনুসন্ধান করে ভালো ডাক্তার খুঁজে বের করতে হবে। আপনি মামলায় জেতার জন্য উকিল ধরবেন, আইনজীবী ধরবেন, ভালো আইনজীবী খুঁজে বের করতে হবে। এগুলো অনুসন্ধান না করলে হবে? এগুলো অনুসন্ধান ছাড়া হবে না। ঠিক তেমনি আলেমদের ব্যাপারেও এরকম অনুসন্ধান থাকবে। এখন এই অনুসন্ধানের বিষয়টা যদি জনগণ অবহিত না হয় তাহলে তারা বিপদে পড়ে যাবে। তো এই জন্য এই কথাগুলি মানুষের জানা দরকার যে আলেমরা কিন্তু সবই সমান নয়, বরং তাদের বড় দলটাই হচ্ছে জালেম। আর এই জালেম কথাটা হলো যাদের মধ্যে পাপ আছে। এখন জালেমের
সর্বশেষ স্তর হলো শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর শিরকের নিচে যতগুলি কাজ আছে অপরাধ সবগুলি জুলুম, সবই জুলুম। ছোট জুলুম থেকে স্তরে স্তরে বড় জুলুম হচ্ছে শিরক। তো এদেরকে আল্লাহ বলছেন কমন যে জালেম, ফামিনহুম জালিমুন লিনাফসি, অর্থাৎ আলেমদের যাদেরকে আসমানি কিতাবের ধারক বাহক হিসেবে বাছাই করা হয়েছে, তাদের মধ্যে প্রথম দলটা বড় জামাত, এটা জালেম। দ্বিতীয় দলটা মধ্যমপন্থী। মধ্যমপন্থীরা কারা? যে তারা চুপ থাকে, নীরব থাকে, ভালো কাজে আদেশ দেওয়ার মতো সাহসও নাই, আর মন্দ কাজ থেকে নিষেধ করবে এর সাহসও নাই, নিজেরা অন্যায় করে না, কিন্তু এই দায়িত্বগুলি তারা পালন করার ক্ষেত্রে তারা নীরবতা পালন করে। যেমন দাউদ আলাইহিস উম্মত সম্পর্কে কোরআনে এই বিষয়টা বলা আছে, সুম্মা আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় 3 দলে বিভক্ত ছিল। এক দলে মাছ ধরেছে, খেয়েছে, আর এক দল মাছ ধরে নাই, খায় নাই, নিষেধও করেছে, আর এক দল ধরে নাই, খায় নাই, নিষেধ করে নাই। এই 3 দলের ব্যাপারে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। আল্লাহ বলেন, আমি ওই জাতিকেই মুক্তি দিয়েছিলাম যারা এই অন্যায় থেকে নিষেধ করেছিল, অর্থাৎ নিষেধ যারা করেছে তারা সঠিক, তারা প্রথম শ্রেণীর আলেম, এদেরকে বা প্রথম শ্রেণীর ইমানদার, এদেরকে আল্লাহ জয়যুক্ত করেছেন। এখানে যে দল নিষেধও করে নাই আর খায়ও নাই, তাদের ব্যাপারে এখানে কিছু বলা হয়নি যে তাদেরকে আল্লাহ কী করেছেন। তো এখানে কথা হলো যে আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তো সেখানে যদি কেউ আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার দরজা পালন করতে না পারে, সেটা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হতে পারে। কিন্তু যদি সমাজে একটা শ্রেণী থাকে যারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং করতে পারছে, তাহলে একদল নীরব থাকবে কেন? তারাও তাদের সাথে যোগ দিবে। এটা বিধানে এটাই প্রমাণ হয় যে যখন আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা শতভাগ বন্ধ হয়ে যায় না, এক দলে এটা করছে, তাহলে তোমরা নীরব থাকো কেন? তোমরা তাদের সাথী হও। আর যদি একেবারে বন্ধ হয়ে যায়, তখন তোমরা নীরব থাকো, সেটা আল্লাহর কাছে গৃহীত হতে পারে বা ক্ষমার যোগ্য হতে পারে। কিন্তু এই জন্য দাউদ আলাইহিস উম্মতের আল্লাহ কোন দলকে মুক্তি দিয়েছিলেন এ কথা কিন্তু কোরআনে স্পষ্ট নয়। শুধু এটাই বলা হয়েছে যে ফাআনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। আয়াতটা দেখে নেবেন যে আল্লাহ বলেন ফাআনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, আমি ওই দলটাকেই মুক্তি দিয়েছিলাম যারা অন্যায় থেকে সরাসরি মাছ ধরতে নিজেরা ধরে নেয়, খায় নেয় এবং ওদেরকে নিষেধ করেছে। তাহলে এখন আলেমদের সম্পর্কে যে আমরা কথাগুলো বলছি, যেহেতু এটা যদি আপনি ভালো শিক্ষক যদি না ধরতে পারেন, তাহলে তো আপনার ছেলে ভালো রেজাল্ট করবে না। ওরকম আপনি ভালো আলেম যদি না ধরতে পারেন, তো আপনার তো পরকালের রাস্তাটা আপনার ক্লিয়ার হবে না। ভালো উকিল না ধরতে পারলে মামলা জিততে পারবেন না। ভালো ডাক্তার না ধরতে পারলে চিকিৎসায় আপনি রোগ মুক্তি আপনি লাভ করতে পারবেন না। তো এই জন্য আলেমদের ব্যাপারেও, আলেম বলেন, পীর বলেন, সব মানুষ খারাপ না, তো কোরআন থেকে আপনি বুঝতে পারলেন। সবাই খারাপ না, সবাই ভালো না। তো অন্যান্য শ্রেণীর মধ্যে যেভাবে ভালো মন্দ আছে, এই আলেমদের মধ্যে এরকম ভালো মন্দ আছে। তারা জালেম, মধ্যমপন্থী এবং সৎকর্ম, 3 শ্রেণী এর মধ্যে আছে। পীরদের মধ্যে এরকম আছে। সকল পীরই কি খারাপ না? কি না, পীরদের মধ্যে ভালো মানুষ আছে যারা সত্যিকার আল্লাহর দিনের জন্য তারা একটা পন্থা অবলম্বন করে আল্লাহর দিনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো এভাবে ভালো মন্দ আসে, কিন্তু আলেমদের ব্যাপারটা আল্লাহ কোরআনে স্পষ্ট বললেন যে তাদের বড় দলটা জালেম। তো এই জালেমদের ব্যাপারে আল্লাহ কি করবেন সেটা আল্লাহই জানেন। অনেকে বলেন এবং তাফসীরকাররা অনেক ঘুরে ফুরে বলেন যে আল্লাহ আসলে সবাইকে শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ মুক্তি দিলে আমাদের কোনো আপত্তি নেই, আমার বেহেশতে কেউ যাবে না। কিন্তু আল্লাহর কথা যে আল্লাহ 3 ভাগে ভাগ করলেন, আর আপনি যদি 3 ভাগ মিলেই 1 ভাগ করিয়ে ফেলেন, সেটা তো মানা যায় না। আল্লাহ যেখানে কোরআনে 3 ভাগে ভাগ করলেন, আপনি সেই 3 ভাগ একত্রিত করে 1 ভাগ বানাই ফেলাইবেন, এটা করার তো অধিকার আপনাদের কারো নাই। কিন্তু ইয়েতে তাফসীরকাররাও মানে আলেমদেরকে বাঁচাইয়া কথা বলছেন যে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে মাফ করে দেবেন, এবং এর পিছনে অনেক
হাদিসের যুক্তি তারা খাড়া করেছেন। কিন্তু আমার কথা হলো যে আল্লাহর কথার উপরে আপনি এই সমস্ত যুক্তি খাড়া করবেন, এটা ঠিক নিঃস্পষ্ট আয়াতের বিরুদ্ধে যুক্তি খাড়া করা যায় না। কোনো একটা বিষয় অস্পষ্ট থাকলে সেখানে রসুলের মন্তব্য, রসুলের বাক্য এগুলি আপনি ধরতে পারেন, কিন্তু যেটা স্পষ্ট আয়াত এর বিরুদ্ধে আপনি কোনো মন্তব্য খুঁজতে যাবেন না। তার কারণ আল্লাহর রসুল, সে তো আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর গোলাম, সে তো আবদুহু ওয়া রাসূলুহু। তো এই জন্য আল্লাহর রাসূল দেখেন, সে যে আমাদেরকে ক্ষমা করবে এরকম তো না। আল্লাহ রসুলের একটা ঘোষণা কি আছে কোরআনে, যে অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, আমার এই জাতি কোরআন ছেড়ে দিয়েছে। এই কোরআন যারা ছেড়ে দিয়েছে তারা আসামি হবে এবং আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন এবং কোরআন ছেড়ে দেওয়া মানুষগুলি সবই এই মামলার আওতাভুক্ত, তারা আসামি হবে। তা আল্লাহ রসুল তো ছাড় দেওয়ার কথা বলেন নেই, এটাও কোরআনের আয়াত, ওটাও কোরআনের আয়াত। কাজে আপনারা তাফসির করে করে যদি ঘুরিয়ে ঘুরিয়ে আলেমদেরকে সব নাজাত দিয়ে দেন, এটা কতখানি যুক্তিসঙ্গত সেটা আপনাদের বিচার, আপনাদের কাছে আমি রাখলাম। কিন্তু আমার কথা হলো যে মহকাম আয়াত যেগুলি, একটা আয়াতের সমর্থকে অন্য একটা আয়াতও পাওয়া যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমরা দুর্বল কোনো সূত্র দ্বারা এটাকে রহিত করা বা এটার অর্থ বিকৃত করা এটা সম্ভব না। আল্লাহ 3 ভাগে ভাগ করছে, আপনি এটা 1 ভাগে করে ফেলেন না, ভাগটা মিশিয়ে ফেলেন না। আল্লাহ যেভাবে কোরআনে বলছে ওভাবেই থাকুক। বরং আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেন জালেমদের অন্তর্ভুক্ত না হই। শরীয়তের খেলাফ কোনো কার্যকলাপ, শরীয়তের খেলাফ কী কার্যকলাপ সেগুলি আগের কথায় আপনি ধরতে পারবেন। কেতমান, সেদাত, এল্লাত, মোধানাত এই ধরনের কোনো যদি কাজ আমাদের মধ্যে থাকে, ওই 4টা বৈশিষ্ট্য তো আলেমদেরই বলা হয়েছে। এখন ওই বৈশিষ্ট্যগুলি যদি আলেমদের মধ্যে থাকে তো সেই আলেমরা অবশ্যই জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, যেহেতু কোরআনে বলছে যে আলেমদের মধ্যে বড় দলটা জালেম। কাজে এই জন্য এই বিষয়গুলি মানে জান্নাতে যাওয়াটা একটা খুবই পরিশ্রমের কাজ, এটা নিয়ে পরিশ্রম করতে হবে। পৃথিবীতে যেমন অধিক সাধনা না করলে কোনো মানুষ ধনী হতে পারে না। যারা ঘুমায়, যারা পরিশ্রম করে না, তাদের ঠিকানা হলো রেল স্টেশন, সরকারি জায়গায় ঘুমাইবে, ওইখানে থাকবে, বাস এইটাই তাদের জায়গা। আর যারা পরিশ্রম করবে পৃথিবীতে, তাদেরকে আল্লাহ বেইজ্জত করবে না। তারা জমি কিনবে, জায়গা কিনবে, বাড়িঘর করবে, সুখ শান্তি করবে। কিন্তু পরিশ্রম যারা না করবে তাদের ঠিকানা কিন্তু সরকারি জায়গা, রেল স্টেশন। পরিশ্রম করতে হবে। তো এখন এই পরিশ্রম ছাড়া দুনিয়া অর্জন করা যায় না, তাহলে আখেরাত কি পরিশ্রম ছাড়া অর্জন করা যাবে? আখেরাত যদি পরিশ্রম ছাড়া অর্জন করা যেত, তাহলে আল্লাহ রসুল সাহাবীরা সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তাদের কদম ফুলে যেত, পা ফুলে যেত, বলতে পারতো না, ঘড়ি ছিল না, রাত কতখানি কি তার কিছু অনুমান করতেও তারা পারতো না। সারা রাত জেগে তারা আল্লাহর ইবাদত করত। এই মতো অবস্থা দেখে আল্লাহ তাআলাই তাদের জন্য বিষয়টা বললেন যে তোমরা যা সম্ভব তাই করো, এতখানি সাধনা তোমরা করো না। ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা পড়া তোমাদের জন্য সম্ভব হয়, সহজ হয়, এইটা করো। তোমরা এত সাধনা তোমাদের করতে হবে না। আলেমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুন ইয়াদদিনুনা ফি আবদিহিম ফাদলিল্লাহ ফাকরু মা তায়াসসারা মিন। তো এই জন্য এই যে সাধনা তারা করেছেন, এটা কেন করেছেন? যে দুনিয়ার সাধনা ছাড়া, পরিশ্রম ছাড়া দুনিয়া অর্জন করা যায় না। আখেরাত তো সাধনা এবং পরিশ্রম ছাড়া আখেরাত অর্জন করা যাবে না। এই জন্য আখেরাতের জন্য ওই মানুষকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এবং এই কথাগুলি কোরআনে নানাভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, হে মানুষ তুমি পরিশ্রমী, তোমার সকল পরিশ্রম তোমার রবের কাছে জমা আছে। ফামুলাকি, তোমার পরিশ্রমের সাথে তুমি সাক্ষাৎ করবে, তোমার পরিশ্রমের ফলাফলগুলি তুমি গ্রহণ করবে যে তোমার পরিশ্রমটা কোন পথে ছিল। তুমি দুনিয়া অর্জন করার জন্য কতখানি পরিশ্রম করেছো, আর পরকাল অর্জন করার জন্য তুমি কতখানি পরিশ্রম করেছো। আল্লাহ তোমাকে, আল্লাহ রহমান রহিম, এই জন্য আল্লাহ তাআলা তোমার পরকালের পরিশ্রমটাকে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেবেন। এই 10 গুণ বাড়াইয়া দেওয়ার পরেও যদি
তোমার বদামলের সাথে ন্যাকামলটা ভারী হয়ে যায়, তাও তুমি খালাস পাবে। কিন্তু তোমার ন্যাকামলগুলি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেওয়ার পরেও যদি তোমার ন্যাকামল মানে বদামলের সমকক্ষ না হয় বা বদামলকে অতিক্রম করতে ওভারকাম করতে না পারে, তাহলে তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। তাহলে আল্লাহ মেহেরবান, এবং তার মেহেরবানির প্রমাণ এটাই যে তিনি ন্যাকামলগুলিকে অন্তত 10 গুণ বাড়িয়ে দেবেন, আর বদামলের যে শাস্তি, ওই শাস্তি সমান সমান বহাল থাকবে, ওটার উপরে আল্লাহ বাড়াবেন না। তো এই জন্য আমরা এই কথাগুলো বলছি যে আলেম ওলামাদের ব্যাপার এটা তো বেশি করে আমাদের জানতে হবে। এটা না জানলে তো আমরা এই পথ পাবো না। তার কারণ পরকালের রাস্তা সঠিক পেতে হলে তো সেখানে তো যেমন ভালো পাস করতে হলে ভালো শিক্ষক লাগবে, আমাদের পরকালের পথ পেতে হলে আমাদের তো ভালো আলেমের অনুসরণ করতে হবে। পৃথিবীতে বহু মানুষ আছে ভ্রান্ত পথে রোজা নামাজ ছেড়ে দিয়ে লাফালাফি করছে, গাঁজা খাচ্ছে, আফিং খাচ্ছে, সেজদা আল্লাহকে করছে না, এরকম বহু মানুষ আছে। তারাও মনে করে যে আমরা ভেস্তে যাব, তারাও আশা করে যে আমরা ভেস্তে যাব, নিজেদেরকে খুব উঁচু দরের মুসলমান মনে করে। কাজে এটা কেন? অর্থাৎ তাদের ওস্তাদ যারা, এই ওস্তাদরাই তাদেরকে বিভ্রান্ত করেছে। তারা যে আলেমের অনুসরণ করছে বা যে মুরব্বীর অনুসরণ করছে সেই ভ্রষ্ট, যার ফলে এরা ভুল পথে, এরকম পৃথিবীতে লাখো মানুষ দেখবেন যে ভুল পথে আছে। তো এই জন্য আমাদের এই কথাগুলি বলে দেওয়া যে আলেমদের মধ্যে জালেম আছে। কাজেই আলেম পীর মাশায়েখ যারা, তাদের কথা আল্লাহ বললেন যে তারা অধিকাংশ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। তাহলে উভয় দিকটি আল্লাহ বলেছেন, আলেমদের মধ্যে জালেম আছে, তারপর পীর মাশায়েখদের মধ্যে আল্লাহ বলেছেন অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এই সব কথাগুলো তো আল্লাহ কোরআনে বলেছেন, এটা তো আমাদের কথা না। এটা যদি মনে করেন যে আপনি সমালোচনা করেন, তাহলে আমাকে এটা আপনি ভুল বলবেন। যেহেতু এটা কোরআনে আছে আমরা বলবো, এবং এই কথাগুলি সমাজে ব্যাপকভাবে বলা হয় না এবং মানুষ এগুলি সম্পর্কে অবহিত নয়। এবং কোরআনের যে কথাগুলো দেখেন, এখানে এক জায়গায় আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ আলেম পীর দরবেশদের কথা বললেন। আবার সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলেমদেরকে বললেন। আহলে কিতাব কাফের হওয়ার কারণগুলি তাও আল্লাহ কোরআনে বিচ্ছিন্নভাবে বিভিন্ন আয়াতে সেগুলো আমরা বললাম। এগুলি বলার কারণটা কি? যে জান্নাতে যেতে হলে তো এদের মাধ্যমেই আমরা সঠিক পথটা খুঁজে পাবো। কাজে যাদের মাধ্যমে যে আপনাকে পথ দেখাবে, সে যদি আপনাকে ভুল পথ দেখায় আর ভুল পথে যান, তাহলে তো আপনার জীবনটা শেষ। আপনি ঢাকা যাবেন, যে রাস্তাটা সঠিক সেই রাস্তা তো দেখাতে হবে, কিন্তু যদি আপনাকে কেউ ভুল রাস্তা দেখিয়ে দেয় তাহলে তো আপনার জীবনটা শেষ, আপনি আর ফিরে আসতে পারবেন না। তো এই জন্য এই কথাগুলো আপনাদেরকে আমরা স্মরণ করাই দিচ্ছি যে কোরআনে যেভাবে বলা আছে সেইভাবে আপনার অনুসন্ধান করবেন। অনুসন্ধান ছাড়া একজনকে পেলেই হুজুরে কামেল, সে ফু দিলে ওই হয়ে যায়, সেই হয়ে যায়, এই কেরামত, এইগুলি বিশ্বাস করতে যাবেন না। আপনি দেখবেন শরিয়াতের মাপকাঠি, যে শরিয়াত যেটা আল্লাহর রসুল যে শরিয়াত দিন নিয়ে আসেন, এই দিনের মাপকাঠিতে সে সঠিক কিনা। সে কামেল, বুজুর্গ, তাই মানে উলঙ্গ থাকলেও সে কামেল, এরকম কত কামেলের ঘটনা পৃথিবীতে, এদের ভণ্ডামি কত ধরা পড়েছে, এটা আমরা বহুত কিছু জানি। কিন্তু আমি তাফসিরে ওই সমস্ত কথা বলাটা এটা একটা নিম্নমানের আলোচনা হিসেবে আমি এগুলো বলতে চাই না, কিন্তু তবুও মাঝে মাঝে দু একটা বলে ফেলি যে যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমরা